না, অথবা অন্যরা শুনলে এটা হাসবে যে 90% মুসলমানের দেশে কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চলে না। এই জন্য আমাদের সবার একটা লালিত স্বপ্ন, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের যুগ, সেই খেলাফতের রাশেদা, সেই শান্তির যুগ যদি আবার ফিরে আসতো, বাংলাদেশেও যদি এমন একটা যুগ পাওয়া যেত, মুসলমান হিসাবে এটা দাবি করাটা, স্বপ্ন দেখাটা, এটা দর্শনীয় নয়, বরং এই স্বপ্ন দেখাটাই মুসলিম হিসাবে এটা আমরা এটার দাবি রাখি, অধিকার রাখি। কিন্তু এই স্বপ্ন পূরণ করার জন্য কিছু করণীয় আছে। আমাদের গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য আমি আপনাদের সামনে 9টি করণীয় আলোচনা করব ইনশাআল্লাহ। এই 9টি করণীয় যে চূড়ান্ত বিষয়টা এমন না, বাকি এই 9টিও থাকবে, ওলামায়ে কেরাম হয়তো আরো বেশি বলবে, বাকি এই 9টিও বলতে হবে, এরপরে আরো বেশি বলতে পারে। তবে আমার পড়াশোনায় 9টি কারণ আমি বের করেছি, এই 9টি কারণ আপনাদের সামনে আমি পেশ করছি। আমাদের গৌরবময় হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রথম করণীয় ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। দ্বিতীয় করণীয় আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। তৃতীয় করণীয় ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করা। 4 নম্বর করণীয় পারস্পরিক ঝগড়া কমিয়ে আন্তরিকতা বাড়ানো। 5 নম্বর করণীয় দুনিয়ার বিলাসিতা বর্জন করে আখিরাতমুখী চিন্তা, ফিকির, চেতনা তৈরি করা। 6 নম্বর অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। 7 নম্বর একজন যোগ্য আদর্শ নেতৃত্ব খুঁজে বের করা। 8 নম্বর শুরা ব্যবস্থা, পরামর্শ ভিত্তিক কাজের উপকারিতা জনগণকে বোঝানোর চেষ্টা করা। 9 নম্বর শত্রুকে শত্রু মনে করা, শত্রুকে কখনো বন্ধু মনে না করা। এই 9টি করণীয় আপাতত আমার কাছে মনে হচ্ছে আমাদের গৌরব ফিরিয়ে আনার জন্য এই 9টি করণীয় জরুরি।